हेलो एवरीवन কেমন আছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজ আমি আমার ভিডিওর টপিক হচ্ছে ওয়েট লস নিয়ে, মানে আমি ওয়েট লস নিয়ে কিছু কথা বলবো, কিছু টিপস এন্ড ট্রিক্সও বলবো। তো সেগুলো জানতে আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। তো আজ আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি ওয়েট লস নিয়ে। মানে ওয়েট লস করতে গেলে শুধু এক্সারসাইজ বা প্রপার ডায়েট যথেষ্ট হয় না, তার সাথে এক্সট্রা কিছু ইনপুটও দিতে হয়, মানে বাইরে থেকে কিছু খেতে হয়, এক্সট্রা কিছু করতে হয়। তো সেই সূত্রে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। তো প্রোডাক্টটা হলো এইটা, মানে অজিভা এসিভি প্লান্ট বেসড মাটচা। ঠিক আছে, এটা এসিভি মতলব অ্যাপেল সিডার ভিনিগার, এটা হচ্ছে তার মানে। তো এটা কথা বলে যে এটা প্লান্ট বেসড, মানে পুরো গাছগাছরা দিয়ে তৈরি, এটা পুরো টোটালি কোনো রকম এটা মানে অ্যালোপ্যাথি না, এটা হচ্ছে কি প্লান্ট বেসড প্রোডাক্ট। এইটা এই পাউডারটা পুরো প্লান্ট বেসড রয়েছে। তো এবার সব থেকে আমি ওয়েট নিয়ে কিছু কথা বলবো। মানে ওয়েট প্রবলেম এমন একটা প্রবলেম যেটা সবারই আছে, মানে ছোটোর থেকে মানে কম বয়স থেকে মানে মাঝারি বয়স পর্যন্ত সবারই ওয়েট প্রবলেম থাকে। আর ওয়েট এমন একটা জিনিস হয় যেটা মানে হচ্ছে কি মানে খুব রোগা ভালো লাগে না, মনে হয় সরু কাটি মনে হয়, আর খুব মোটাও ভালো লাগে না, একদম বাল্কি ফিল হয়। তো এভারেজ ফিগার, মাঝামাঝি যে ফিগারটা হয় এইটা হচ্ছে বেস্ট ফিগার। তো এইটা আমরা তো কোনো সেলিব্রিটি না যে আমাদের কোনো ট্রেনারে এসে আমাদের ট্রেন করবে বা প্রপার ডায়েটের লিস্ট করে দেবে। আমাদের নর্মাল আমাদের যে সাংসারিক যে আমরা মেয়েরা হই, সাংসারিক বউরা যে হই, আমাদের পক্ষে অত সেলিব্রিটি লেভেলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা চেষ্টা করি যে ঘরে নিজেরাই চেষ্টা করে দেখি যে কি করা যায় কি না করা যায়। তো সেই সূত্রে আমি দেখেছি আমার আশপাশে অনেক আমার কাকিমা বৌদিদের, তারা কি করে ওয়েটটাকে রোগা মানে তারা কম করার জন্য ওরা হচ্ছে কি সাপ্লিমেন্ট নেয়, মানে এই যে অ্যালোপ্যাথি ওষুধগুলো পাওয়া যায়, ক্যাপসুলসগুলো পাওয়া যায়, ওরা সেইগুলো খায়। তো এইসব আমি খেতে কিন্তু মানা করব, যে ওষুধ খেয়ে রোগা হওয়া কিংবা মোটা হওয়া এই বিষয়টা কিন্তু খুবই খারাপ, এগুলো খুবই সাইড এফেক্ট দেয়। হয়তো আপনার চোখে লাগবে যে হ্যাঁ এটা খেয়ে রোগা হয়েছি বা এটা খেয়ে মোটা হয়েছি, কিন্তু বলবো যে মোটা হওয়ার বা রোগা হওয়ার যে ওষুধগুলো থাকে সেগুলো না খেতে, এগুলো খাওয়া টোটালি ভালো না। আচ্ছা, এবারে তাহলে ওয়েট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? সিম্পল আছে, খুবই সিম্পল লজিক অ্যান্ড ট্রিক্স রয়েছে। টিপস অ্যান্ড ট্রিক্স হলো এইটা যে সব থেকে প্রথমে আমাদের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা আমাদের এই কমন ঘরে আমরা যে মেয়েরা থাকি, যে বউরা থাকি, এটা আমাদের দ্বারা হয় না। আমরা বেশি রিচ খেয়ে ফেলি, বেশি তেল মশলা খেয়ে ফেলি, বেশি তেলে ভাজা জিনিস, বেশি ফ্যাটি জাতীয় জিনিস, যেমন ক্রিমওয়ালা কেক রয়েছে, ক্রিম বিস্কিটস রয়েছে, এইসব প্রসেস ফুডগুলো আমরা খেয়ে মানে বেশি খাই আমরা। তো এর ফলে কি হয় যে আমাদের ওয়েট ম্যানেজমেন্টটা প্রপার হয় না। মানে তো এই খাবারের উপরে আপনাদের কন্ট্রোল করতে হবে, তেলে ভাজার উপরে কন্ট্রোল করতে হবে, কম খেতে হবে। ফ্যাটযুক্ত যত খাবার রয়েছে, যেমন ক্রিমওয়ালা যে কেকগুলো পাওয়া যায়, এইসব খাবারগুলো আপনাদের খাওয়া কমিয়ে দিতে হবে, যতটা চেষ্টা করবেন না খাওয়ার। খুব প্রয়োজন না পড়লে তারপরে খান, কারণ আপনার হয়তো কোনো বার্থডে বাড়িতে গেছে, সেখানে হয়তো আপনার কেক দিচ্ছে, না খেলেটাও খারাপ লাগবে, তো তখনকার জন্য ইটস ওকে, বাট মানে সেগুলো বেশি না খাওয়াটাই বেশি ভালো। তো খাওয়ার তারপরে এইদিকে আপনারা তাহলে কি করলে আপনার খাবারের মধ্যে আপনারা কি করলেন, সববার প্রথমে আপনার নিজের ফ্যাটযুক্ত খাবারগুলো আপনারা বাদ দিলেন। তেলে ভাজা কেন আমি খারাপ বলবো? তেলে ভাজা যে খাবারগুলো হয়, যেমনি চপ, বেগুনি, পেঁয়াজি, এগুলো যখন ভাজা হয়, ভাজার পরে যে ফ্যাটগুলো আসে এগুলোকে বলা হয় ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট যে হয় খুবই খারাপ হয়। এগুলো কি করে আমাদের বডির মধ্যে গিয়ে চর্বিগুলো জমায়, আমাদেরকে আরো মোটা করে দেয়, মানে চর্বি জমায় এইগুলো। তো সেগুলো খাওয়া কম করতে হবে। আপনারা কি করবেন, বাড়িতে যতটা আপনার পারবেন শাক সবজি মাছ মাংস এইসব খান, হেলদি খাবারগুলো খান, প্রপার জল খান, যেমন আমাদের দরকার 2 লিটার করে প্রতিদিন, এইভাবে জল খাবেন। আর হচ্ছে প্রপার এক্সারসাইজ মানে আমি বলবো না যে জিমে যেতে বলবো, এক্সারসাইজ মানে আমি এগুলো বলবো না যে আপনারা জিমে যান, জিম বা রাস্তায় বেরিয়ে ছোটাছুটি করুন, এইসব না।
আপনারা ঘরেতেই করতে পারেন। যেমন সব থেকে আমি বলবো কাজ দেয় যেটা হলো কার্ডিও এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজ মানে কি, যেমন আপনারা লাফান দড়ি খেলতে পারেন বা এক জায়গায় দাঁড়িয়ে আপনারা মানে লাফাতে পারেন। মানে যেই এক্সারসাইজটা করলে আপনাদের প্রচুর মাত্রায় হাঁফানি আসবে, আপনার জোরে জোরে নিঃশ্বাস নেবেন, সেই এক্সারসাইজটাকে বলা হয় কার্ডিও। কার্ডিও এক্সারসাইজ করলে কি হয়, কার্ডিও এক্সারসাইজ সব থেকে ভালো কি হয়, আপনার বডি যে ব্লাড সার্কুলেশনটাকে অনেক তাড়াতাড়ি করে। তো সুতরাং কিন্তু আপনার হার্টের প্রবলেম তো থাকে না। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনার বডি এতটা মানে যে আপনার যে হার্টটা যত জোরে জোরে পাম্প করে, তার জন্য আপনার বডিতে প্রচুর এনার্জি দরকার হয়। তো সেই এনার্জিটাতে আসে ফ্যাট থেকে। ঠিক আছে, তাহলে আপনারা কার্ডিও এক্সারসাইজ করবেন আর বডি টোনার এক্সারসাইজগুলো করবেন। তো আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করে থাকেন কমেন্ট বক্সে, তাহলে আমি চেষ্টা করব আমি এই এক্সারসাইজগুলো আপনাদের করে দেখাতে, যে আপনারা মানে কি কি এক্সারসাইজ বাড়িতে করবেন। তো আপনাদের রিকোয়েস্ট অনুসারে আমি কিন্তু ভিডিও আপলোড করব এক্সারসাইজগুলো নিয়ে। তো এটা হলো, তাহলে আমি কি বললাম, যে ওয়েট ম্যানেজমেন্টের জন্য প্রপার ডায়েট রাখতে হবে, সঠিক খাবার খেতে হবে, ফ্যাটযুক্ত খাবারগুলোকে বাদ দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রপার জল খেতে হবে। আর ঘুম আমাদের শরীরে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা প্রয়োজন। আর স্ট্রেস মানে যে আমরা যে কোনো জিনিসটা যখন চিন্তা করি, অনেক সময় দেখবেন চিন্তার ফলেও আমাদের ওয়েট বাড়ে। কারণ আমরা অনেকজনের একটা অভ্যাস থাকে যে যখন মানুষ চিন্তাতে পড়ে, সে নিজের চিন্তাটাকে কমানোর জন্য খাওয়া বেশি শুরু করে দেয়, যেটা সে বুঝতে পারে না। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে আপনারা একটা চিন্তা কম করবেন, স্ট্রেস কম নেবেন। কেন এমনিতেই স্ট্রেস কোনো দিক থেকেই ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকারক। মানে স্ট্রেসের জন্য আপনার বডিতে অর্ধেকের বেশি অসুখ এসে যাবে। তো এই জিনিসটা আপনারা কন্ট্রোল করবেন। তাহলে এবারে আমি আসবো এই প্রোডাক্টটার ব্যাপার নিয়ে। এই প্রোডাক্টের ব্যাপারটা আমি বলবো যে এই প্রোডাক্টটা কি করে, মানে এই প্রোডাক্টটা খেলে, মানে এই যে পাউডারটা থাকে এর খেলে কি হয়, আমাদের ওয়েট লসটাকে সাপোর্ট করে। তারপরে আমাদের যে মেটাবলিজম থাকে, মানে হজম করার যে ক্ষমতা শক্তি থাকে, সেটাকে বুস্ট করে, ভালো করে। আর আমাদের পেটের যে গাটসগুলো থাকে সেগুলোকে আরও ভালো করে। ঠিক আছে, তো এটা হলো এই প্রোডাক্টের ব্যাপার, যে প্রোডাক্টে কী কাজ দেয়। আচ্ছা, এরপরে আমি বলবো এই প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস। এই প্রোডাক্টের সব থেকে প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাট্চা। যে কাজটা হচ্ছে সেটা আমাদের স্কিন টোনকে ভালো করে আর আমাদের যে পিগমেন্টসগুলো থাকে সেগুলোকে কম করে। তারপরে দ্বিতীয় প্রোডাক্টস হচ্ছে আপনার ACV মানে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার কি করে, আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তারপরে আছে লাইকোরাইস কি করে, আমাদের যে ডাইজেশনটাকে ভালো করে। আর তারপরে আছে জিঞ্জার মানে আদা কি করে, রেজুভেনেট স্কিন, মানে আমাদের যে স্কিনটা রয়েছে সেটাকে রেজুভেনেট মানে ইয়াং করে, তাকে ভালো করে। আর তারপরে আর কি করে, যে ডার্ক স্পটসগুলো থাকে সেগুলোকে কম করে। তো এটা হলো এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস নিয়ে কিছু কথা। আচ্ছা, এবারে কথা হলো যে এই প্রোডাক্টটা আমরা কতটা খাবো। এই প্রোডাক্টটার মধ্যে কি হয়, আপনার এমনি একটা স্কুপ দেবে, এই ধরনের একটা স্কুপ আছে। ঠিক এই স্কুপের 1 স্কুপ আমরা নেব, ঠিক জাস্ট এমনি 1 স্কুপ, বেশি নেব না, জাস্ট এমনি 1 স্কুপ আমরা নেব। এইভাবে আমরা 1 স্কুপ নেব। ঠিক আছে, তো এই 1 স্কুপটা আমরা কি করব, 1 গ্লাস গরম জলের সাথে আমরা খেয়ে নেব, ঠিক খাওয়ার 8 ঘন্টার আগে, আর তাও দিনে 1 বার। ঠিক আছে, এটা হচ্ছে এই খাবারের ডোজ। আচ্ছা, এরপরে আমি বলবো যে যেহেতু এটা একটা প্লান্ট বেসড একটা জিনিস প্রোডাক্ট এটা, সুতরাং সেই হিসাবে কোনো সাইড এফেক্ট তো নেই, বাট স্টিল অনেকজনের হতে পারে। কি হতে পারে, প্রথম হতে পারে আপনার স্টমাক আপসেট হতে পারে, পেট খারাপ হতে পারে। কেন পেট খারাপ হতে পারে, এর মধ্যে যে ACV থাকে মানে অ্যাপেল সিডার ভিনিগার, মাটচাতে কোনো সাইড এফেক্ট দেয় না, কিন্তু এই যে ACVটা রয়েছে অ্যাপেল সিডার ভিনিগার, এর যে অ্যাসিডিক ব্যাপার যে রয়েছে, এর একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিডিক নেচার। সেই অ্যাসিডিক নেচারের জন্য কি হয়, আপনার ব্লটিং হতে পারে, গ্যাস হতে পারে, আর বুক জ্বালা করতে পারে। কিন্তু মানে এটা তখনই সম্ভব হবে যদি আপনারা বেশি পরিমাণে খান। আমি যেভাবে বললাম যে শুধু 1 স্কুপ দিনে 1 বার করেই খাবেন, তার বেশি না, একবারই করবে। বেশি খেয়ে নিলে তখনই প্রবলেমটা দেবে, আদারওয়াইজ প্রবলেম দেবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে
এই যে দাঁতে যে এনামেলসগুলো থাকে এগুলো ক্ষয়ে যায়। কেন এই যে এসিবি যে অ্যাসিডিটির জন্য, এই যে এসিবিটা একটা এসিবি মানে কি অ্যাপেল সিডার ভিনিগার, মানে এটা ভিনিগারটা যেটা টক্সাইন থাকে, একটা যে অ্যাসিড থাকে সেটা আমাদের দাঁতের যে এনামেলসগুলোকে ক্ষয়ে দেয়। তার জন্য কি করতে হবে, যখন আপনারা খাবেন মানে জলের সাথে এই পাউডারটা যখন খাওয়া হয়ে যাচ্ছে তারপর আপনারা ভালো করে মুখটাকে ধুয়ে ফেলবেন, যাতে মুখ মানে দাঁতের মধ্যে কোনো জায়গায় পাউডারের কিছু অ্যাসিডিটি কিছু না যেন থাকে, যেন পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তারপরে রয়েছে ড্রাগ ইন্টারঅ্যাকশনস। ড্রাগ ইন্টারঅ্যাকশনস মানে এইটা যেহেতু মানে একটা মানে কি করে, এই একটা অ্যাপেল সিডার ভিনিগার যে অ্যাসিডিক নেচারটা রয়েছে, এর অ্যাসিডিটি নেচারের জন্য কি হয়, অনেক ড্রাগ, যেমন ধরুন আপনি কোনো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন কিংবা ব্লাড থিনারের কোনো ওষুধ খাচ্ছেন, তাহলে আপনারা এই জিনিসটা খাবেন না। আপনারা যদি কোনো মেডিকেশনের আন্ডারে থাকেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনারা খাবেন না, কারণ এর অ্যাসিডিটি নেচারের জন্য সেই ড্রাগের উপরে এফেক্ট করতে পারে। তো আপনারা যদি কোনো মেডিকেশন আন্ডারে থাকেন তাহলে যদি খাওয়ার ইচ্ছা হয় তো আপনার ডক্টরের কাছে সাজেশন নেবে, নিজেরা খাবেন না। আচ্ছা, এবারে বলবো এটা কত বয়স থেকে খাওয়া যায়। এটা আমি বলবো যে বেশি মানে বাচ্চাদের না খাওয়ানোই ভালো। এটা যখন আপনারা মানে 20+ হয়ে যাচ্ছেন, মানে অনেকজনা 20 ভিতরে মোটা থাকে, 20+ যখন হয়ে যাচ্ছে তারপরে আপনারা খেতে পারেন। 20+ থেকে এটা আপনারা 40 to 50 আন্ডারে খেতে পারেন, ইউজ করতে পারেন। তার আগে বা তার পরে যদি আপনারা খেতে চান তাহলে একবার ডাক্তারের কাছে আপনারা সাজেশন নেবেন, আপনারা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে এই জিনিসটা কি খাওয়া আমাদের উচিত কি উচিত না। আচ্ছা, এরপরে আমি এবারে কয়েকটা কথা আপনাদের বলবো। অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে কিছু কথা রয়েছে যে এটা যেহেতু খেলে, যেহেতু যদি মানুষ রোগা হয়, ওয়েট লস যদি হয়, তো ওয়েট লস মানুষের কিভাবে হবে, নিশ্চয়ই তার বডিতে সেভাবে প্রপার নিউট্রিশনগুলো যাবে না, তবেই সে রোগা হবে। কিন্তু এটা কিছু না, কি হয় এই অ্যাপেল সিডার ভিনিগার মানে এই যে ওজিভা এই যে প্রোডাক্টটা রয়েছে, এ কি করে মানে যখন আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে কিছু মাত্রা মানে যে মিনারেলস থাকে, সামান্য অল্প মাত্রার মিনারেলসগুলোকে একটু ওরা মানে আপনার বডিতে যেতে দেয় না, বাট আপনার শরীরে যে এসেনশিয়াল নিউট্রিশনসগুলো থাকবে সেইগুলো আপনার বডিতে পুরোপুরি আপনাদের বডিকে প্রোভাইড করবে, তেমন কিছু প্রবলেম দেবে না। এবারে আপনারা যদি ভাবেন যে আমি অনেক প্রচুর মোটা আছি, তাহলে আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দেবো, দিয়ে শুধু এই ওজিভা টাইমে শুধু খেয়ে থাকবো, আমি রোগা হয়ে যাব, এটা কিন্তু না, এটা একদম আপনারা করবেন না। এটা আপনাদের জন্য খুবই ভুল ধারণা হবে, আপনাদের শরীর ডেটোরিয়েট করবে। আপনারা এটা কোনো সাপ্লিমেন্ট না, এটা শুধু জাস্ট একটা মানে কি বলবো, এটা এজেন্ট বলবো, মানে যেটা আপনার বডিটাকে, আপনার যে খাবারগুলো খাচ্ছেন সেইটার দ্বারা আপনার বডিটাকে ভালো রাখবে, শুধু জাস্ট এই কাজটাই করে। কিন্তু এ না যে এইটাই শুধু খেলে আপনারা রোগা হবেন। ডায়েট আপনাকে প্রপার ডায়েটে থাকতে হবে, প্রপার আপনাকে খেতে হবে। আমি যেভাবে প্রথমে বলেছিলাম যে কি কি খেতে হবে আর কি কি খেতে হবে না, সেই খাবারগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর তার সাথে আপনাকে এটা প্রতিদিন শুধু দিনে একবার করে 1 চামচ খাবেন, তার এটা হলো। আচ্ছা, এরপরে আপনি যদি দেখেন যে মানে আপনাকে মানে এই জিনিসটা খেয়ে, কেন সবার তো বডি সেম হয় না, সবার বডি আলাদা আলাদা হয়, ডিফারেন্ট করে। তো যদি খেয়ে আপনাদের মনে হয় যে এটা খেয়ে আপনার বডি প্রবলেম দিচ্ছে, কোনো সাইড এফেক্ট দিচ্ছে, তাহলে আপনারা খাওয়া বন্ধ করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, বডিতে যদি কোনো ইস্যুস থাকে, তাহলে আপনারা যদি খেতে চান তাহলে আপনারা ডক্টরের কাছে সাজেশন নেবেন। আচ্ছা, আমি এবার একটা কথা বলবো যে কোনোই প্রোডাক্ট, কোনো মানে যতই প্রোডাক্ট আমাদের মার্কেটে রয়েছে, সেটা কিন্তু কোনোদিন 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন না যে এইটা আপনারা খেলে এই কাজটাই দেবে, তার মধ্যে কিছুটা হলেও একটু ডাউট থাকে। তো সুতরাং সেইভাবে আমি সেই বিষয়তে মানে সেই জিনিসটার উপরে আমি বেশি ফোকাস আমি বলবো যে এইটা খেলেই যে আপনারা রোগা হয়ে যাবেন এটা কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যেহেতু আমি নিজে ট্রাই করেছি, এবার বেশি দিনই খাইনি, আমি অল্প দিনের জন্য খেয়েছিলাম, তো মনে হলো যে হ্যাঁ জিনিসটা ভালো, তো সেই জন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ইনফরমেটিভ লেগেছে।
আর যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে আমি যতটা জানি আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই তথ্যটা রাখার। আর আপনারা কোনো বি প্রোডাক্ট ইউজ করার আগে আমি সবসময় বলি যে যদি কোনো খাওয়ার জিনিস হয় তাহলে ডক্টরের কাছে সাজেশন নেবে, কোনো যদি মেডিসিনের জিনিস হয় সেটা ডক্টরের কাছে জিনিস নেবেন, বা যদি কোনো জিনিস দেখেন যা ইউজ করার জন্য আপনাদের কোনো প্রবলেম দিচ্ছে তাহলে সেটাকে ডিসকন্টিনিউ করবেন। তো এইগুলো আমার কথা। আর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ভিডিওটি লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আশা করি আমার সব কথা তথ্যগুলো আপনাদের কার্যকারী লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।